কৃষ্ণ ভক্তের সঙ্গ করলে কৃষ্ণ ভক্তি লাভ করা যায়, আর অভক্তের সঙ্গ করলে অভক্তই হয়, কোনোদিন ভক্ত হয় না। গাজীপুর গেলাম, আমাদের সকলের প্রাণপ্রিয় বাংলাদেশের অন্যতম ভাগবত রত্ন ছিল রাহুল কৃষ্ণ দাসের জন্মদিনে। সম্মান কিভাবে দিতে হয় শিখিয়ে দিলেন তারা, কি করে অন্যকে সম্মান দিতে হয়। আমাদের সাথে ওখানের একজন ইউটিউব চ্যানেলের বাবাও গিয়েছিলেন, দেখলাম এই বাবাজি ইউটিউব চ্যানেল গেলেন, তাকেও তারা কত সম্মান করলেন, উত্তরীয় পড়ালেন, যারা দূর থেকে আসলেন সবাইকে শিখালেন। জগতে সম্মান না দিলে কোনোদিন সম্মান পাওয়া যায় না। আমার রাহুল কৃষ্ণ দাস নিজে এলেন না, তার সঙ্গে যারা থাকেন, তার যারা ভক্তরা রয়েছেন, একজন শিক্ষাগুরু হিসেবে তিনি তার ছাত্রদেরকে যেইভাবে মানুষ করেছেন, আর আমি আমার সেই জায়গা থেকে ব্যর্থ। কারণ আমার যারা শিষ্য আছে তারা অন্যকে এখনো সম্মান দিতে জানে না। মহা অপরাধ। মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বললেন, তিলক যদি নাহি থাকে বিপ্রেরও কপালে, শ্মশান সাদৃশ্য কপাল বেদে তাহা বলে। বিপ্র মানে হলো ব্রাহ্মণ। ভগবান দুই জাতিকে অধিকার দিয়েছেন, দুইটি জাতি যাদের দর্শন করলেই দেহ শুদ্ধ হয়ে যায়, হ্যাঁ, স্নান করা লাগে না। দুই জাতি যাদের দর্শন করলেই দেহ শুদ্ধ হয়, বলে সেই দুটি জাতিকে, এক হলো গো আর দুই হলো ব্রাহ্মণ। হ্যাঁ, গোমাতা এবং ব্রাহ্মণ যাদের দর্শন করার সাথে সাথেই দেহ শুদ্ধ হয়ে যায়। তাই গোবিন্দ এত অধিকার দিলেন, তার নামের আগে তাদের বসতে দিলেন। গোবিন্দকে যখন আমরা প্রণাম করি তখন প্রণাম মন্ত্রে কি বলি? নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। হ্যাঁ, সেই গোমাতাকে এবং ব্রাহ্মণকে স্মরণ করতে হয়। তাই এত অধিকার দিয়েছে ব্রাহ্মণদেরকে, কিন্তু সেটা ব্রাহ্মণদেরকে দিয়েছে, সবাইকে কিন্তু না। আর ব্রাহ্মণকে যার পৈতা আছে সে ব্রাহ্মণ না। গীতার 18 অধ্যায়ের 42 নম্বর শ্লোকে ভগবান বললেন ব্রাহ্মণকে। কে ব্রাহ্মণ? না, সেই শ্লোকে ভগবান বললেন সম দম তপ শৌচ খান্তি রাজ্য বাম এবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্ম কর্ম স্বভাবজম। যার ভিতরে এই 9টি গুণ আছে সেই ব্রাহ্মণ হতে পেরেছে। পৈতা নিলেই কোনোদিন ব্রাহ্মণ হওয়া যায় না। পৈতায় 9টা সূত্র আছে, 9টা সুতো আছে, আর ব্রাহ্মণ হতে হলে তাকে এই 9টি গুণ আগে অর্জন করতে হয়। আর সে যেই বংশেই জন্মগ্রহণ করুক, যার ভিতরে এই 9 গুণ আছে সেই ব্রাহ্মণ। আর ব্রাহ্মণকে বলা হয় বিপ্র। মহাপ্রভু বললেন, তিলক যদি নাহি থাকে বিপ্রেরও কপালে, ওই ব্রাহ্মণ যাকে দর্শন করলে পবিত্র, তার কপালেও যদি তিলক না থাকে, বললেন শ্মশান সাদৃশ্য কপাল বেদে তাহা বলে। বলে যার কপালে তিলক নেই ওটা কপাল নয়, ওটা শ্মশান। ওটা কি? শ্মশান। ভাগবত পাঠে এসে কেউ শ্মশান দেখতে চায়? জোরে বলেন, চায়? তাহলে কেন তিলক পড়লেন না? এটা খুব অপরাধ। যারা বসেছেন এর মধ্যে এত ভক্ত, কিন্তু যারা বসেছেন গুনলে 10 জন কি 20 জনের কপালে তিলক আছে, আর সবার কপাল একেবারে সত্যি শ্মশানের মতো খালি। এটা মহা অপরাধ। এবং যারা এই পাঠের আয়োজন করেছেন, নিয়ম রয়েছে শাস্ত্রে, ভক্তরা আসলে একটু মালা তিলক চন্দন অন্তত পরাতে হয়। হ্যাঁ, কিন্তু তাও করছেন না, এটাও এক ধরনের অপরাধ। তো সবার কপালগুলো খালি, আর এই খালি কপালের দিকে ভক্তি জাগে কখন? ভক্তের বদন দেখলে তো ভক্তি জাগে, শ্মশানের দিকে তাকালে ভক্তি জাগবে? তাহলে আমাদের কপালগুলো সব কিসের মতো হয়ে গেছে? শ্মশান। আবার আমার দোষ দিন না বাপু, আমার এমনি দোষের শেষ নাই। হ্যাঁ, মহাপ্রভু বলছে তিলক যদি নাহি থাকে বিপ্রেরও কপালে, শ্মশান সাদৃশ্য কপাল বেদে তাহা বলে। তাই সবার কপালে তিলক থাকতে হবে, আর তিলক না থাকলে ওই দেহ আর কৃষ্ণ সেবায় লাগে না।
হ্যাঁ, তাই যখনই ভাগবত পাঠে যাবেন অন্তত ললাটে তিলকটা পরে যাবেন। অনেকে পড়েছেন কপালের মধ্যখানে একটা ফোঁটা, এইখানে একটা ফোঁটা, এইখানে একটা ফোঁটা, এইখানে একটা ফোঁটা, এগুলো এক ধরনের পাপ। মহাপ্রভু বললেন ফোঁটা ফোঁটা তিলক দেয়, শাস্ত্রে তারে মূর্খ কয়। ফোঁটা ফোঁটা তিলক দিলে কৃষ্ণ মেলে না কোনো কালে। তাই কোনো সময় ফোঁটা ফোঁটা করে তিলক দেয়া উচিত নয়, সব সময় টানা করে ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করা উচিত। তাই আপনাদের সকলার চরণে অনুরোধ রইল, ভাগবতে যখন যাবেন অন্তত তিলক সেবাটা নিয়ে যাবেন। আমার ভাগবত শুনে যদি আমাদের পরিবর্তন না হয় তাহলে এই ভাগবত শুনে কোনো লাভ নেই। যদি এই পাঠ শ্রবণ করে আমাদের পরিবর্তন না হয় তাহলে এ পাঠ শুনে আর কি হবে। তাই সবাই অন্তত তিলকটা, অন্য যা খুশি করুন, পাঠে যাওয়ার আগে অন্তত তিলকটা নিজেরটা নিজে পড়ে যান। বলুন তো, মরলে পরে এই যে আমরা কত কিছু দিয়ে, আজকে এই পাঠে আসার সময়ে কেউ ক্রিম দিয়েছেন, কেউ সাবান দিয়ে নাক মুখ ধুয়েছেন, কেউ সোনো, লিপস্টিক, কত কি পাউডার পরলেন, কিন্তু মরলে পরে দিয়ে সাজাবে? জোরে বলেন, সাজাবে কি? মরলে পরে কি দিয়ে সাজাবে? যিনি সারা জীবন পড়েছে তাকেও তিলক দেবে, আর যে জীবনে পড়েও নি তাকেও তিলক দেবে। তাহলে কেন তিলকটা ধারণ করব না? হ্যাঁ, এ গোপীপদ রেণু, এ ব্রজের ধুলি, এ দ্বারকার রজ, তাই সবাই উচিত তিলক ধারণ করা। বলে রাস্তা থেকে আসতে যে লজ্জা করে, কে কবে কি কথা বলিল সে কথা ভাবিলে আর কি চলিবে। কারো কে কি বলেছে সেটা ভাবতে গেলে আমার আর এই ভজন করা হবে না। তাই সবাই ললাটে তিলক পরবেন। জয় নিতাই। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা সবাই করতালি দিয়ে গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। আহা, রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। আর আমাদের মায়েরা সবাই যদি মাথায় কাপড় দিয়ে বসতো, কত ভালো লাগতো। আমাদের মায়েরা সবাই সবাই মাথায় কাপড় দিয়ে বসতো, কত ভালো লাগতো। আমাদের বোনেরা সবাই যদি মাথায় কাপড় দিয়ে বসতো, কত ভালো লাগতো। আমাদের বোনেরা সবাই যদি মাথায় কাপড় দিয়ে বসতো, কত ভালো লাগতো। একটা কথা বলুন তো মায়েরা, আমাদের ধর্মে মাথায় কাপড় না দিলে কোনো কর্ম করা যায়? জোরে বলুন, যায় কি? কোনো ধর্ম কর্ম করা যায় না। নারীদের সব সময় মাথায় কাপড় দিতে হবে। হ্যাঁ, চুল, গোবিন্দের কোনো সেবার কাজ করতে হলে চুল খোলা রাখা যাবে না, চুল বেঁধে বসতে হবে। কিন্তু দুঃখ হলো এখানে অনেক মায়েরা বোনেরা চুলগুলো খোলা আর মাথায় আবার বস্ত্র নেই। দেখুন, পার্শ্ববর্তী ধর্মের মায়েরা এখানে এসেছেন, এনাদের চরণে আমি আমার প্রণাম জানাই। ওনারা আমাদের ধর্মের নয়, অন্য ধর্মের, কিন্তু আমাদের হরিকথা শ্রবণ করবার জন্য এসেছে। কত সুন্দর মাথায় কাপড় দিয়ে ওনারা বসেছেন। শিক্ষা গ্রহণ করুন। মনে রাখবেন, মাটি ভালো না হলে ফসল ভালো হয়। জোরে বলুন, হয় কি? আবার মাটি ভালো না হলে সন্তানটিও ভালো
হয় না। দুটো মাটি, অর্থ বুঝলেন? একটা আপনারা যেখানে বসেছেন এটাও মাটি, আর এই পাশে যারা বসেছেন এরাও মাটি। ভালো না হলে সন্তানটিও ভালো হয় না। দেখেছেন মোবাইলে আজকে একটা ঘটনা বারবার ঘোরাফেরা করছে, আগলঝাড়া না কোনখানের এক ঘটনা, মেয়ে চলে গেছে কোটালীপাড়া না, কোটালীপাড়ার মেয়ে চলে গেছে, এবার মা আনতে গিয়েছে, মেয়ে কিছুতেই আসবে না, হ্যাঁ আসবেই না, আর মাকে কত ধরনের কি বাজে বাজে ভাষা বলছে। কেন আমাদের, হ্যাঁ আসলে তো ভালো হয়েছে। এবার কিসের জন্যে? আমাদের এই শিক্ষা নেই, ধর্মীয় বোধ নেই। মায়ের সাথে কেমন ব্যবহার করতে হবে, বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে, আমাদের এই বোধটা আগে থাকা চাই। এই বোধ যদি না থাকে তাহলে আর এই ভাগবত পাঠ শুনে কি লাভ হবে? বলে মায়ের প্রতি না, এ কোনো গুরুদেব পারবে না, এ মাতা পিতারই কর্তব্য। ছোটবেলা থেকে সন্তানরা যেটা দেখে দেখে বড় হবে, বড় হয়ে সন্তানরা সেটাই করবে। তাই আপনারাও যদি উচ্ছৃঙ্খল চলাফেরা করেন, আপনাদের সন্তানরাও বড় হয়ে সেই রকম উচ্ছৃঙ্খল চলাফেরা করবে। কিন্তু তারা একটু আপডেট, দেখেন না দিন দিন যা মোবাইল বেরোয়, আগের থেকে আপডেট খালি ভালো ভালো। তাই আপনারা যতখানি উচ্ছৃঙ্খল করবেন, ছেলে মেয়েরা দুগুণ বেশি বা 3 গুণ 5 গুণও এইচডি, এরপরে আর কিছু আছে নাকি তাও হয়ে যেতে পারে। তাই সবাই ভাগবত পাঠে মাথায় কাপড় দিয়ে বসবেন। অনেক বোনেরা আছেন ওন্না বুকে জড়িয়ে বসেছেন, অপরাধ। ওন্নাটা বুকে দেওয়ার জন্যে নয়, মাথায় দিয়ে বসুন। নিজের কেশ নিজ পতি আর জগৎপতি ছাড়া অন্যকে দেখানোর অধিকার নাই। আমাদের শাস্ত্রেও উল্লেখ আছে, কোনো নারীর চুল তার জন্মদাতা পিতার দেখারও অধিকার নেই। হ্যাঁ, সেখানে আমরা চুল খোলা দিয়ে কিভাবে, হ্যাঁ নিজের সৌন্দর্য দেখানোর জন্যে, এটা সৌন্দর্য দেখানোর জন্যে নয়, এখানে ভগবানের কথা শ্রবণ করার জন্য, এখানে উদ্ধার হওয়ার জন্যে, মুক্তি পাওয়ার জন্যে সবাই এসেছি। তাই মায়েদের চরণ ধরে অনুরোধ, সবাই মাথায় কাপড় দিয়ে বসুন। শুধু কাপড় নয়, যারা জ্ঞানী দেখুন তারা আবার মাথায় আর একটা উত্তরী দিয়ে বসেছেন, উত্তরী দিয়ে বসেছেন। আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মের মায়েদের দেখবেন, তারা যখন কাপড় পরে, কাপড়ের উপরে মাথায় কাপড় না, তার সাথে আবার একটা ওড়না জড়িয়ে বসে, বসে কি না জোরে বলেন? আচ্ছা দেখেন বাজার ঘাটে দেখেন, আর ওনাদের ধর্মে ওটা ওড়না, আর আমাদের ধর্মে এটাকে বলে উত্তরীয়। তাই যারা যারা জ্ঞানী তারা সবাই উত্তরীয় ধারণ করে বসেছেন। ওমা, তাই নর কিংবা নারী সবাইরই উত্তরীয় ধারণ করা দরকার। আমাদের বাবাদেরও দরকার কাঁধের উপরে অন্তত উত্তরীটা পরে আসা, নইলে এই পরিবর্তন যদি এইটুকু না হয় তাহলে আর কোনো কাজ হবে না। দেখুন এত বলার পরেও কয়েকজন মায়েরা তাও মাথায় কাপড় দিচ্ছে। হ্যাঁ, একটা কথা বলুন, বিষকচুতে যদি যতই মশলা দেন, বিষকচু খাওয়া যায়? জোরে বলেন যায়? এই কয়েকটা বিষকচু আছে, এদের যতই বলেন এ আর পরিবর্তন হবে না। কিন্তু মায়েরা একটা মিথ্যে বললেন, বিষকচু খাওয়া যায় না, যায় না। বিষকচু টোটাল খাওয়া না গেলে মায়েরা রান্নার পদ্ধতিতে এত উন্নতি করেছেন, বিষকচুর ডাঁট খায়। যদি ডাঁট খাওয়া যায় একদিন বিষকচুও খাওয়া যাবে। যদি আমার হাতে পরিবর্তন না হলো, তাহলে একজন না একজন কোনো ভক্ত আসবে যে এসে আপনাদের অবশ্যই পরিবর্তন করে দিয়ে যাবে। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা সবাই মিলে মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। আর আমাদের বাবারা সবাই যদি ধুতি পরে আসতো, কত ভালো লাগতো।
বাবারা সবাই যদি ধুতি পরে আসতো কত ভালো লাগতো। এইবারের মতো আমি শেষ, আর আমার পাঠে আনবে না। আসল জায়গায় লাড়া দিয়েছি তো, এবার আমার বিদায় করবে ঝাঁটা বাটা দিয়ে। জয়নিতাই, এটাই সত্যি। আমাদের বাবারা যদি ভাগবতে একটু ধুতি পরে আসতো, যারা দূর থেকে এসেছেন তাদের বাদ দিলাম, কিন্তু যারা কাছের আছেন তারা যদি অন্তত ধুতি পরে এই আসরে বসতে, না যে এই আসর ধন্য পবিত্র হয়ে যেত। হরি বল। বড় লজ্জার, নিজের ধর্মের পোশাক পরতে জানি না। ওমা, মরলে পরে কি এই প্যান্ট পরে শ্মশানে উঠাবে? জোরে বলেন, উঠাবে? এই লুঙ্গি প্যান্ট শ্মশানে পরে উঠাবে? সেদিনকে ওই বস্ত্রটাই পরাবে, সেই ধুতি উত্তরী গায়ে জড়িয়ে দেবে। তাই কেন সময় থাকতে সেটা ধারণ করছি না? তাই সবার চরণে, বাবাদের চরণে অনুরোধ, আমাদের ধর্মকে বাঁচান। বলে পোশাকে কি আসে যায়? পোশাকে আসে যায় কি? আমার মনে ভক্তি থাকলেই হলো না, পোশাকেও অনেক কিছু আসে যায়। পোশাকেও অনেক কিছু আসে যায়। আপনার নাম ধরুন বিমল, আপনি পুলিশে চাকরি করেন, 8 ঘন্টা ডিউটি দেয়া লাগে তো। এবারে যখন আপনি ওই চাকরিতে ডিউটিতে যাবেন, আপনার পুলিশের পোশাক পরতে হবে না? হবে না? জোরে বলুন। যদি সেই সময় আপনি একটা লুঙ্গি আর টি শার্ট পরে যান, আপনায় ঢুকতে দেবে? ডিউটি করতে দেবে? জোরে বলুন, দেবে? সত্যি হলে জোরে বলবেন, মিথ্যা হলে বলতে হবে না। দেবে কি? পুলিশে চাকরি করতে হলে অবশ্যই পুলিশের পোশাকটা পরে তারপরে ডিউটিতে যেতে হবে। 8 ঘন্টার ডিউটি শেষ হলো, আপনি বের হয়ে চলে আসলেন। এবার আপনি লুঙ্গি পরে হাঁটছেন, প্যান্ট পরে হাঁটছেন, যা খুশি পরে হাঁটছেন, আপনার চাকরি কি যাবে? কোনো দিন চাকরি যাবে? ডিউটি যতক্ষণ দেবে ততক্ষণ পোশাকটাও পরতে। আজ আপনারা ডিউটিতে এসেছেন, আজ গোবিন্দের ডিউটি দেওয়ার জন্য এখানে 2 ঘন্টার জন্য এসেছেন। তাই এই 2 ঘন্টা আমার গোবিন্দের দেয়া পোশাক পরতে হবে, নইলে চাকরি থাকবে না। বাড়িতে বসে আপনি লুঙ্গি পরেন, প্যান্ট পরেন, শার্ট পরেন, যা পরেন, ওই যে সেই চাকরির মতো ওখানে একটা আগুন আছে, খেয়াল করুন, ডাল ফেলেছেন, সাবধান থাকতে হবে। তো হ্যাঁ, সব দিকেই খেয়াল রাখতে হয়, কারণ দায়িত্বটা যে বেশি। হ্যাঁ, তো ধ্যান দিন। যেমন ডিউটি ছেড়ে গেলে পরে পুলিশের যা খুশি পরে, তাতে পুলিশের চাকরি যায় না। তাই আপনারাও এখান থেকে বাড়িতে গিয়ে লুঙ্গি পরুন, প্যান্ট পরেন, তাতে আপনাদের ভক্তি যাবে না। কিন্তু এইখানটায় আসলে একটু আমার গোবিন্দের দেয়া পোশাকটা পরতে হবে। অনেকে এখানে বাবারা আছেন যাদের চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, কিন্তু এখনো একটু ধুতি পরছেন না। আমার এই কথায় অপরাধ নেবেন না, কষ্ট নেবেন না, আপনাদের চরণ ধরে ক্ষমা চাচ্ছি। কারণ যদি ভক্তের হৃদয়ে কষ্ট পায় তাহলে গোবিন্দ কোনোদিন ক্ষমা করে না। এ জগতে সব থেকে নরম হলো গোবিন্দের চরণ। আর গোবিন্দ বললেন, আমার চরণের থেকেও আরেকটা নরম জিনিস আছে, সে হলো ভক্তের মন। আর ভক্তের মনে যদি কষ্ট পায় তাহলে সেই অপরাধের কোনোদিন ক্ষমা হয় না। আর সেই অপরাধ যদি ব্যাসপীঠ থেকে, এই ব্যাসাসন থেকে এমন কটুবাক্য বলে যদি ভক্তের মনে কষ্ট দেই, তাহলে আমারও কোনোদিন ক্ষমা হবে না। তাই আপনাদের সকলের চরণে ক্ষমা ভিক্ষা চাইছি, কেউ যেন অপরাধ নেবেন না। আমাদের ধর্মকে বাঁচাতে হলে আমাদের ধর্মের পোশাকটাকে টিকিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে। মায়েরা মাথায় কাপড় দেবেন। দেখুন কোন সুদূর শিকারপুর থেকে আমাদের এক কাকা এসেছে, কিন্তু খুব ভালো লাগলো, সেইখান থেকে এরা মোটর সাইকেল এসেছে, তাও সেই ধুতি উত্তরীয় পরে এসেছে। আর এনার তো কোনো কথাই নেই, এনার নাম তো দেওয়া উচিত ভাগবত প্রেমী। হ্যাঁ, যেইখানে যেই যত অত্র এলাকা আছে, আমার কাকা হয় সম্পর্কে। হ্যাঁ, আমার বাড়ির পাশে যত অত্র এলাকা আছে, যেই জায়গায় যাবেন, আমারে চেনে কিনা জানি না, কিন্তু ওনারে চেনে। হ্যাঁ, সব জায়গায় কীর্তনে ভাগবতে উনি সবার আগে আছে। এবার ওনার নামটা অনেকে মনে না রাখতে পারলে একটা জিনিস ওনাকে মনে রাখে। আপনাদের ওইদিকে একজন ভক্ত আছেন, কি নাম? নাম মনে নেই, কিন্তু সুন্দর ধ্বনি দেয়, মাঝে মাঝেই ধ্বনি দেয়।
হ্যাঁ, সত্যি কিছু জিনিস দ্বারা ভক্তদেরকে স্মরণে রাখে। তা আমার কাকাকে স্মরণ রাখলো তার সেই মধুময় মঙ্গল ধ্বনির দেয়া। আমার নামযজ্ঞ শুনেছেন? নামযজ্ঞ হয়, নাম কীর্তন হয় তো, জোরে বলুন হয় না? নামযজ্ঞ গ্রহণ তো সিদ্ধান্ত দিলেন নামযজ্ঞটা, যে নাম কীর্তন আমরা শুনি ওই নাম কীর্তনে মুক্তি হবে কি না জানি না, কিন্তু এই দেহটাকে আগে নামযজ্ঞ করতে হবে। এই দেহটাকে আগে নামযজ্ঞ করতে হবে। যজ্ঞ করতে হলে কি লাগে? একটা যজ্ঞের বেদী লাগে, লাগে কি না জোরে বলুন? আর কি লাগে আপনারাই বলুন? যজ্ঞের বেদী, আর কি লাগবে? কাঠ লাগবে, কাঠ ছাড়া যজ্ঞ হবে? আর কি লাগবে? আগুন লাগবে। আর কি লাগবে? হ্যাঁ, ঘি লাগবে। বা যজ্ঞ করতে হলে 4টা জিনিস অন্তত লাগবেই। যজ্ঞের বেদী লাগবে, কাঠ লাগবে, আগুন লাগবে, ঘি লাগবে। আর যখন যজ্ঞটা হয়ে যায় বাবার প্রতি ভালোবাসা এই বোধ কে সৃষ্টি করে দেবে? এ কোনো ভাগবত পাঠক পারবে? আর দূর থেকে ভ্রমরারা উড়ে এসে মধু খাচ্ছে। তদ্রূপ আমাদের অবস্থাও হলো সেই। কোথায় সেই আমগেরাম, কোথায় সেই শিকারপুর, কোথায় সেই মাদারীপুর, হ্যাঁ, কোথায় সেই কি কোটালীপাড়া, বান্দাবাড়ি, আমি নামও মনে রাখতে পারি না। সেই দূর দূর থেকে ভ্রমরারা চলে আসলেন মধু খাওয়ার জন্যে, আর আমরা বাগানের মধ্যে থেকে ব্যাঙ হয়ে সেই কীট পতঙ্গ খেয়ে যাচ্ছি। আমাদের আর উদ্ধার রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। আপনাদের একটি বিশেষ বার্তা দিতে চাই। আজ আমরা যেই জায়গাটায় বসেছি এই জায়গাটা কোনো সামান্য জায়গা নয়। আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটা মন্দির আছে। এই মন্দিরটা 350 বছর প্রাচীন। আজকের নয়, কত বছর? 350 বছর প্রাচীন। জানেন, মাঝে মাঝে আমি বিভিন্ন জায়গার নাম নিয়ে ভাবি, বিভিন্ন জায়গার নাম নিয়ে চিন্তা করি। তো এই জেলার নাম হলো মাদারীপুর জেলা। আমাদের বাংলাদেশে যত ভাগবত পাঠ হয় আমার মনে হয় সব থেকে বেশি ভাগবত পাঠ হয় মাদারীপুর জেলায়। হ্যাঁ, এর নামের প্রথমেই রয়েছে মাদার। মাদার মানে কি? মা। আমার মনে হয় এখানে ভক্তিরাজ্যের মা বাস করেন আমাদের বাংলাদেশের মধ্যে। কেন জানেন? এই মাদারীপুর জেলায় শুধু ভাগবত পাঠ নয়, নাম কীর্তনও বেশি হয় এই মাদারীপুর জেলায়। শুধু নাম কীর্তন আর ভাগবত পাঠই নয় মা, এই মাদারীপুর জেলায় অগণিত অগণিত শুদ্ধ মহাত্মা আবির্ভূত হয়েছেন, জন্মগ্রহণ করেছেন এই মাদারীপুর জেলায়। এই মাদারীপুর জেলায় অগণিত শুদ্ধ মহাত্মা জন্মগ্রহণ করেছেন। আমাদের এই এখান থেকে 2 মিনিট দূরে, এখান থেকে 2 মিনিট দূরে ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা, হ্যাঁ, সবাই নামটা জানেন তো? বলুন উচ্চস্বরে সবাই। হ্যাঁ, শ্রীমৎ নামের আগে শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে, শ্রীমৎ, হ্যাঁ, প্রণবানন্দজি মহারাজ, যিনি সারা ভারতবর্ষ জুড়ে যেই জায়গায় তীর্থস্থান আছে সেইখানে একটা মঠ প্রতিষ্ঠা করেছেন। কিসের জন্যে? এই বাঙালিরা যেন তীর্থ করতে গিয়ে কোনো কষ্ট না হয়। সব প্রণাপ মঠে গেলে সেইখানে ফ্রিতে থাকতে দেয়, খেতে দেয় তীর্থযাত্রীদের। চিন্তা করতে পেরেছেন? সেই প্রণবানন্দের জন্মস্থান আমাদের এইখানে, যাকে ভারতবর্ষ সম্মান করে, ভারত সেবাশ্রম, হ্যাঁ, তারই জন্মস্থান এখানে। আরও কতজন আরেকটু দূরে, আরেকটুখানি দূরে গেলে আমাদের ফটিক সাধু না, জগদীশ পরমহংসদেব, তার আশ্রম রয়েছে। নামের কি মহিমা তিনি দেখিয়ে গেলেন। এই পাশে এই দিকটায় গেলে পরে কদমবাড়িতে রয়েছে গণেশ পাগলের আশ্রম। এমনি কত মহামানবরা রয়েছেন, আপনারা জানলে
অবাক হয়ে যাবেন, আজ আপনারা যেখানে বসে আছেন এটাও একটা মহামানবের জন্মভূমি। এই 350 বছরের পুরানো এই জমিদার বাড়ি, এই দুর্গা মন্দিরের যারা প্রতিষ্ঠাতা, এই পরিবারেরই একজন সন্তান। গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা শ্রীমৎ প্রভুপাদের, আমাদের প্রভুপাদের যত কয়জন শিষ্য রয়েছেন তার মধ্যে একজন শিষ্য হলো শ্রীমৎ ভক্তিকমল মধুসূদন গোস্বামী মহারাজ। এই ভক্তিকমল মধুসূদন গোস্বামী মহারাজ, আমি এসেছিলাম দিনের বেলায় দর্শন করবার জন্যে। এখানে ফটো আছে মন্দিরের মধ্যে, দর্শন করে যাবেন। যিনি প্রভুপাদের শিষ্য, চিন্তা করতে পারছেন? হ্যাঁ, প্রভুপাদ মানে বোঝেন সবাই? প্রভুপাদ বলতে আমরা কাকে বুঝিয়েছি? শ্রীল ভক্তি বেদান্ত অভয়চরণ আর প্রভুপাদের কথা বলেছি। তার যতজন শিষ্য তার মধ্যে এই একজন। তিনি যে কয়জন শিষ্য তৈরি করে গেছেন তারা বিভিন্ন গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছেন। হ্যাঁ, তারই একজন শিষ্য এই আঙিনায়, এই স্থানে জন্মগ্রহণ করেছে। তাই এটাও কোনো সাধারণ ভূমি নয়। সেই বৈষ্ণবের চরণ, একসময় তিনি এখানে ছিলেন, খেলাধুলো করতেন, ঘুরতেন, এই বাড়ির উঠানে তিনি ঘুরতেন। তাই আজও তার সেই চরণধুলি রয়েছে, কিন্তু আমরা এই ধুলার মাহাত্ম্য বুঝিনি। এইখানে এসে অন্য ধর্মের মানুষের মুখ থেকে শুনলাম, আমাদের ধর্মের কেউ আমায় বলল না, অন্য ধর্মের মানুষের মুখ থেকে শুনলাম, বাবাজি এইখানে 2-3 বছর আগে ইন্ডিয়া থেকে ভক্তরা এসেছিল, এসে এখানে তারা কত কান্নাকাটি করেছে, এখানের মাটি নিয়ে চলে গেছে। তারা বুঝতে পারলো এই মাটির মহিমা, কিন্তু আমরা এখানে জন্মেও এই মাটির মহিমা বুঝতে পারলাম না। তাই এক পুণ্যভূমিতে আজ আমরা হরিকথা শ্রবণ করতে বসেছি, এক পরম বৈষ্ণবের ভূমিতে আমরা হরিকথা শ্রবণ করতে বসেছি। তাই এই মন্দিরটা বহুত প্রাচীন। এই যারা রয়েছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সকলের চরণে প্রার্থনা জানাচ্ছি। এমন এক শুদ্ধ মহামানবের ভূমি, এমন এক প্রাচীন প্রতিষ্ঠান, আজ মন্দিরটা ছাড়া আর কিছুই নাই। তাই এটাকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার। তাই যারা এলাকার আছেন তারা একটু বিশেষভাবে দৃষ্টি নেবেন, আর যারা দূরের আছেন তারাও সবাই ধ্যান রাখবেন। এটাও কিন্তু এক মহামানবেরই জন্মভূমি। জয় নিতাই। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা, রাধে রাধে সবাই মিলে থাকতো, গৌরকে কত ভালো লাগতো। হাহা, রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। শান্তম সুধীরম নবনীত কায় দীঘল সুন্দর মনোহর রূপম, করুণা নিস্মৃত বিগ্রহ মধুরম, নৌমি গুরু শ্রী পিন্তরি দেবা। রজনীগন্ধা ফুলের মালা রাধে রাধে গৌরের গলায় যদি দুলতো, গৌরকে কত ভালো লাগতো। শ্রীনিতাই গৌর করুণার মূর্তি, গুরু কৃপা পূর্ণ কলেবর, শ্রী গুরু মেমো রারি দাস, বন্দে পদ পদ্ম সারমে। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। ও নময়াজ্ঞান তিমিরন্ধাস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, চক্ষুরুন্মিলিতং
লিতম যেন তস্ময়ে শ্রী গুরুবে নমঃ। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো গৌরকে কত ভালো লাগতো। বাঞ্ছা কল্প তরুর ভাষ্য কৃপা সিন্ধু এবচ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো গৌরকে কত ভালো লাগতো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। হরে সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আবার। হরে রাম 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 হরে হরে। আহা হরে কৃষ্ণ উলুধ্বনি। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে গৌর হরি। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ আরো জোরে সবাই মিলে হরে 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 রাম 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 হরে হরে। হে রাধে 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 উলুধ্বনি, রাধে উলুধ্বনি। রাধে 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 আহা রাধে 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 সবাই মিলে রাধে 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 জয় জয় রাধে 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 রাধে। বলে এ জগতে মহৎদের ভক্তের সঙ্গ করলে পরে মুক্তি লাভ করা যায়। আর তম দ্বারম যোষিতম সঙ্গী সঙ্গমম, আর যারা তমগুণে আচ্ছন্ন তাদের সঙ্গ করলে আবার সেই তমগুণই লাভ করা যায়। কৃষ্ণ ভক্তের সঙ্গ করলে কৃষ্ণ ভক্তি লাভ করা যায়, আর অভক্তের সঙ্গ করলে অভক্তই হয়, কোনোদিন ভক্ত হয় না। মা, আমরা একটা জলজান্ত প্রমাণ বলতে পারি, সেই জলজান্ত প্রমাণ হলো স্বয়ং আমি নিজে। আমার নিজেকে দিয়ে নিজের প্রমাণগুলো দিতেই খুব ভালো লাগে। এই পরশুদিনকে আমরা কোথায় যেন গেলাম, ওই জেলার নাম কি, গাজীপুর গেলাম। আমাদের সকলের প্রাণপ্রিয় বাংলাদেশের অন্যতম ভাগবত রত্ন ছিল রাহুল কৃষ্ণ দাসের জন্মদিনে। সম্মান কিভাবে দিতে হয় শিখিয়ে দিলেন তারা, কি করে অন্যকে সম্মান দিতে হয়।
আমাদের সাথে ওখানের একজন ইউটিউব চ্যানেলের বাবাও গিয়েছিলেন। জিজ্ঞেস আমরা দেখি আমাদের এই অত্র এলাকাগুলোতে, যেমন সেদিনকে পাঠ করতে গেলাম, কি নাম, পাথুরি না কনুরি, হ্যাঁ পুকুরি নাকি একটা জায়গা, পুকুরিয়া, হ্যাঁ সেখানে যারা ছিলেন এই ইউটিউব চ্যানেল যারা নিয়ে এসেছে তাদের সাথে খুব খারাপ একটা আচরণ করলেন। উঠে যেতে বললেন, উঠে যান, বসবেন না। কিন্তু বুঝতে পারলেন না আমরা যারা ভাগবত পাঠ করি এদের থেকেও বড় প্রচারক হলেন এখন যারা ইউটিউব চ্যানেলগুলো চালায় তারা। কারণ আমরা পাঠ করি এটা শুনতে পাই শুধুমাত্র এই কয়জনে আবদ্ধ হয়ে। আপনারা 2 দিন শুনতে পেলেন আমার সরাসরি কথা, আর বাকি 363 দিন কোথায় শুনতে হচ্ছে? এই মোবাইলের মাধ্যমে, ইউটিউবের কল্যাণে শুনতে হচ্ছে। তাই আমার মনে হয় এই হরিকথা প্রচারে যারা এই ইউটিউব চ্যানেল কি বলে, ফেসবুক, তারপর আর কি পেজ না কি কি এগুলো যারা চালায়, যারা এগুলো প্রচার করে, তারা আরও বড় মাধ্যম। এবং তাদের জন্যে কত মানুষ পাঠে আসতে পারে না, হাহাকার করে। এগুলো আমরা যখন ওই পাঠের কমেন্টগুলো পড়ি তখন দেখতে পাই কত আকাঙ্ক্ষা, একবার একটু চোখে দেখব, আর কিছু চাই না। হ্যাঁ, কতজন মৃত্যুপথযাত্রী লিখেছেন একবার শেষবারের মতো দেখে তারপরে যেন আমি মরতে পারি। কত আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন, প্রতিদিন তারা বসে থাকেন মোবাইলের সামনে, টিভির সামনে। এই সময়টায় আসলে কোন সময় হরিকথা শ্রবণ করতে পারবে? তাই যাদের এই ইউটিউব চ্যানেল বা এই হরিকথা প্রচার করতে যারা যারা সহায়তা করেন, সকলার চরণে এই অধম দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করছেন। কিন্তু আমাদের মধ্যে সবার আগে একতাটা থাকতে হবে, আর একতাটা না থাকলে পরে সামনের দিকে আগাতে পারবো না। আমরা কি করি জানেন? একজন আরেকজনের ঘাড়ের উপরে উঠে বড় হতে চাই, একজন আরেকজনের ঘাড়ের উপরে উঠে বড় হতে চাই, কিন্তু নিজের চেষ্টায় না। তাই নিজের চেষ্টাটা থাকতে হবে। ওখানে আমরা দেখলাম এই বাবাজি ইউটিউব চ্যানেল গেলেন, তাকেও তারা কত সম্মান করলেন, উত্তরীয় পড়ালেন, যারা দূর থেকে আসলেন সবাইকে শিখালেন। জগতে সম্মান না দিলে কোনোদিন সম্মান পাওয়া যায় না। আমার রাহুল কৃষ্ণ দাস নিজে এলেন না, তার সঙ্গে যারা থাকেন, তার যারা ভক্তরা রয়েছেন, তিনি দীক্ষা দেয় না। তিনি কাউকে, গৌরীয় মঠের তো তারা সরাসরি মন্ত্র দীক্ষা দেওয়ার নিয়ম নেই, সবাই তার শিক্ষাগুরু হিসেবে। একজন শিক্ষাগুরু হিসেবে তিনি তার ছাত্রদেরকে যেইভাবে মানুষ করেছেন, আর আমি আমার সেই জায়গা থেকে ব্যর্থ। কারণ আমার যারা শিষ্য আছে তারা অন্যকে এখনো সম্মান দিতে জানে না। তাই আপনাদের সকলের কাছে আমি ক্ষমা ভিক্ষা চাচ্ছি। তাদের কাছ থেকে শেখা উচিত। এরা গিয়েছিলেন ওইখানে, কি করে অন্যদের সম্মান দিতে হয়, কি করবে না করবে দিশা খুঁজে পাচ্ছে না। কি সুন্দরভাবে বৈষ্ণবের আরাধনা করতে হয়, আরতি দেখাতে হয় শিখিয়ে দিলেন। তাই ভাগবতের এই শ্লোক পড়ে আজ নিজের জায়গা থেকে নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। কারণ গ্রন্থ বললেন মহতের সঙ্গ করলে মহৎ হয়, আর তমগুণের আচ্ছন্নকারী সঙ্গ করলে তার ভিতরে তমগুণই হয়। তাই রাহুল কৃষ্ণ দাস একজন মহৎ, আর তার সঙ্গ করে তার পার্শ্বদরা হয়েছে মহৎ। কিন্তু আমার ভিতরে দোষে পরিপূর্ণ, তাই আমার সাথে যারা রয়েছে তারা থেকেও এই মহৎদের সঙ্গ করতে পারেনি। তাই আমার সাথে যারা আছে তাদের সকলের চরণে প্রার্থনা, তারা আমার শিষ্য, তাদের চরণে প্রার্থনা অন্যকে সম্মান দিতে শিখুন, নইলে যে এই সম্মান পাওয়া যাবে না, সেই সম্মান পাওয়া যাবে না। আমার শ্রী গুরুদেব শ্রী শ্রী অষ্টোত্তর শত মুরারিদাস বাবাজি মহারাজ আজ বড় গুরুদেবের কথা মনে পড়ছেন। আমি যখন বৃন্দাবনে গেলাম, আমাদের আশ্রমে পূর্বে মুরারিমোহন আশ্রমে কীর্তন করতেন ওই বাবাজি, উনি আমাদের বসিয়ে শুনিয়েছিলেন, জানো তোমরা কত ভাগ্যবান। আর গুরুদেবের কথা শুনিয়েছিলেন, জানো তোমরা কত ভাগ্যবান, তোমরা এমন গুরুর কৃপা লাভ করেছো, তোমাদের মতো ভাগ্যবান হয় না। তোমার গুরুদেবের মাহাত্ম্য কথা শুনবে। তখন উনি বলেছিলেন, সেই সময় ওই বৃন্দাবনে কেশিঘাটে রাধা মুরারিমোহন
শ্রী গুরুদেব অতীব কষ্টে পরিচালিত করছেন। অগণিত শুদ্ধ সাধুসন্ত আজও মুরারি মোহনে কেউ প্রসাদ পেলে 1 পয়সা দেয়া লাগে না, বিনামূল্যে সবার জন্য প্রসাদ। যত তীর্থযাত্রীরা যাবে মুরারি মোহনে কেশিঘাটে সবার জন্য থাকার সুব্যবস্থা রয়েছে। কত বৃদ্ধ, ওমা বৃদ্ধ হয়ে গেলে না সব জায়গায় যেন অচল, সংসারেও যেমন বৃদ্ধ হয়ে গেলে অচল, আবার সাধুপথে গেলেও বৃদ্ধ হয়ে গেলে অচল। কেউ দেখতে চায় না, কেউ দেখতে চায় না। কত বৃদ্ধ সেই মুরারি মোহনে পড়ে রয়েছে, ওখানে গোবিন্দের সেবা জপ করছে, প্রতিদিন নিত্য প্রসাদ পাচ্ছে। শ্রী গুরুদেব থাকাকালীন সময় মুরারি মোহনে প্রায় তখন 50-60 জন ভক্ত থাকতেন, ওখানে সেবা করতেন, প্রসাদ পেতেন। হঠাৎ ওখানে তখন একটা বাথরুম ছিলেন। শিক্ষা দিয়ে গেলেন আমার শ্রী গুরুদেব কিভাবে জগতে বৈষ্ণব সেবা করতে হয়, কিভাবে ভক্ত সেবা করতে হয়। একটা বাথরুম ছিল, বাথরুমটা একদিন ভরে যায়, ময়লায় ভরে গেছে, বাথরুমটায় যাওয়ার মতো আর কোনো কায়দা নেই। এমন সময় বাথরুমটা ভরে গেছে, ঠিক সেই সময় বৃন্দাবনে যারা বাথরুম পরিষ্কার করেন ওনারা একটা ধর্মঘট ডেকেছে, সব জায়গায় থাকে না, ওনারা একটা ধর্মঘট ডেকেছেন, কোনো বাথরুম তারা পরিষ্কার করবেন না। শ্রী গুরুদেব তার শিষ্যদেরকে ডাকলেন, সবাইকে বললেন, ডেকে ডেকে বললেন যাও বাথরুম পরিষ্কার কে করবে। যেই যাকেই ডাকলেন বাথরুম পরিষ্কারের কথা যখন শুনলেন সবাই এড়িয়ে এড়িয়ে চলে গেলেন, কেউ সামনের দিকে আগালেন না, কেউ সামনের দিকে আগালেন না। জানেন, সব শিষ্যরা যখন ঘুমিয়ে পড়লেন, সব ভক্তরা যখন ঘুমিয়ে পড়লেন, শ্রীল অষ্টোত্তর শত মুরারি দাস বাবাজি মহারাজ একটা গামলার কোদাল নিয়ে নিজেই চলে গেলেন বাথরুম পরিষ্কার করবার জন্য। যার দর্শন পাওয়ার জন্যে শত 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 কোটি হাজার লক্ষ ভক্ত চাতক পাখির ন্যায় চেয়ে থাকতেন, কোদাল আর গামলা নিয়ে চলে গেলেন বাথরুম পরিষ্কার করতে। সারা রাত ধরে নিজে ভক্তদের সেই ময়লা মাথায় নিয়ে তারপরে বাথরুম পরিষ্কার করে দিলেন, জগতে শিখিয়ে দিয়ে গেলেন। মতুয়া ধর্মের মধ্যে একজন ছিলেন, মতুয়া মতের মধ্যে একটা গান আছে, মতুয়ার যত ভক্ত কেউ নাই অশ্বিনীর মতো। অশ্বিনী গোসাই বলে যত ভক্ত ছিল অশ্বিনী গোসাইয়ের মতো আর কেউ ছিল না। যখন ওরাকান্দিতে বারুণীর মেলা হলো, ওরাকান্দিতে যখন বারুণীর মেলা হবে, প্রতি বছর হরিচাঁদ ঠাকুর থাকা সময় প্রতি বছর দিন দিন ভক্ত বাড়ছে, দিন দিন ভক্ত বাড়ছে, ভক্ত বাড়ছে। আর প্রতি বছর মিটিং হচ্ছে যেন ভক্তদের কোনো অসুবিধা না হয়, থাকতে খেতে যেতে অসুবিধা না হয়। সবাইকে নিয়ে প্রতি বছর হরিচাঁদ ঠাকুর মিটিং বসাতেন। এবার অশ্বিনী গোসাইও এসেছে, সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে, তোমার এই দায়িত্ব, তোমার এই দায়িত্ব, তোমার এই দায়িত্ব। অশ্বিনী গোসাই সবাই শেষে বসেছিলেন, আর ঠাকুরকে বললেন, ঠাকুর আমায় কোনো দায়িত্ব দেবেন না, আমায় কোনো দায়িত্ব দেবেন না গুরুদেব। বলে তুমি কি দায়িত্ব নেবে? বলে যে দায়িত্ব কেউ নেয়নি সেই দায়িত্বটা আমি নিতে চাই। কত ভক্তরা আসবে, কত ভক্তরা আসবে, আমাদের ছোট বাথরুম, ময়লায় তো বাথরুমটা ভরে যাবে, আপনি আমায় এই দায়িত্ব দিন, আমি যেন ওই ভক্তদের ময়লাগুলো মাথায় করে নিয়ে পরিষ্কার করে দিতে পারি। বেতের সাজিতে করে সেই ভক্তদের মলমূত্র অশ্বিনী গোসাই মাথায় করে সবাই করছে স্নান, সবাই করছে সেই কামনার সাগরে স্নান, আর সেই মলমূত্র মাথায় করে অশ্বিনী গোসাই তিনি পরিষ্কার করছেন। ভক্ত সেবা। আর এ জগতে যারা ভক্ত সেবা করতে পারে তারা কোনোদিন মরে না, তারা তাদের কর্মের দ্বারা জীবিত থাকে, কর্মের দ্বারা তারা বেঁচে থাকে। তাই শ্রী গুরুদেব শিক্ষা দিয়ে গেলেন, কত মহৎ হয়ে অশ্বিনী গোসাই শিক্ষা দিয়ে গেলেন। সবাই কত পুণ্যার্থী, তিনি তো স্নান করতে গেলেন না, তিনি তো স্নান করতে গেলেন না, তিনি কামনার সাগরে ডুব দিতে গেলেন না, তিনি ভক্তদের যেন কষ্ট না হয় তার জন্য ময়লা মাথায় নিয়ে পরিষ্কার করতে গেলেন।
তাই আমাদেরও খেয়াল রাখতে হবে, যারা আমাদের সঙ্গে থাকেন, আমাদের আশেপাশে আছেন, আমাদের নিজের সুখ। আমরা ভাগবতে এই শ্রবণের জন্যে আজ আমরা নয়, যারা দূর থেকে এসেছে তাদের সেবাটা যেন আমরা করে দিতে পারি, তারা যেন একটু বসতে পারে, আমরা নিজের আসন ছেড়ে দিতে পারি, এই দিকে খেয়াল রাখতে হবে। আমি দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, অশ্বিনী গোসাই যেমন ওই মলমূত্রটা, ওই যেখানে ভক্তরা মলমূত্র ত্যাগ করতেন, বেতের সাজিটা নিয়ে দাঁড়িয়ে থাকতেন, জায়গাটা কখন ভরবে আর মাথায় করে নিয়ে পরিষ্কার করবেন। তাই আজও মতুয়ার ধর্মাবলম্বীরা গানের ভিতরে কয়, আছে যত মতুয়া ভক্ত কেউ নাই অশ্বিনীর মতো। তাই ভক্ত সেবা যিনি করতে পারে মা, তার মতো আর এ জগতে দরদি হয় না। তাই এই মানব জীবন ভক্ত সেবার জন্য আমরা উৎসর্গ করি। আপনাদের চরণে করজোরে নিবেদন, আজ আমি ঠিক হতে পারিনি, আজ যদি আমি ঠিক হতে পারতাম, আমার যারা সঙ্গ করে তারাও ঠিক হতো। তাই আমি ঠিক না, তাই তাদেরকেও ঠিক করতে পারলাম না। কবে ঠিক হতে পারবো? যেদিন আপনাদের মতো মহৎদের, যেদিন আপনাদের মতো শুদ্ধ মহাত্মাদের কৃপা হবে। তাই একটু সবাই মিলে কৃপা করে আপনাদের চরণধুলি এই অদমের মস্তকে দেবেন, যেন আমিও শুদ্ধ সৎ পবিত্র হয়ে গোবিন্দ সেবায় তো লাগতে পারলাম না, যেন এই ভক্তের সেবায়, তাদের চরণার সেবায় যেন লাগতে পারি। এ জীবন জৈবন যেন তাদের সেবায় সমর্পণ করতে পারি। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। মানব জীবনের তোমার হবে পরিবর্তন। মানব জীবনে রাধে রাধে। এই মানব জীবনটাকে যদি পরিবর্তন করতে চান, এই মানব জীবন থেকে যদি ভক্ত জীবন চান, তাহলে অবশ্যই সাধুর কাছে যান। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। সময় থাকিতে ধরো ভক্তের চরণ। সময় থাকিতে ধরো ভক্তের চরণ। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। তোমরা ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। আর ধন্য হয়ে যাবে তোমার মানব জীবন। ধন্য হয়ে যাবে
যাবে তোমার মানব জীবন। ধন্য হয়ে যাবে তোমার মানব জীবন। সাধু সঙ্গ করো মন, সাধু সঙ্গ না করলে এ জীবন ধন্য হবে না, এ জীবনের পরিবর্তন করতে পারবে না। এই জীবন যদি কেউ পরিবর্তন করতে পারে, এই মনুষ্য জীবন থেকে কেউ যদি ভক্তি জীবনে নিতে পারে, তাহলে তার নাম সাধু সঙ্গ। আর যে সাধু সঙ্গ করে সে সাধু সঙ্গের মাহাত্ম্য বুঝতে পারে, আর যে না করে সে এর মাহাত্ম্য বুঝতে পারে না। হরি বল। তাই সাধু সঙ্গ মা এমন হয়